ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এমন প্রচলিত সমাজে যে ধরনের তাফসির মাহফিল হয় আসলে এই ধরনের তাফসির মাহফিল নয়। এখানে কোনো টাকা কালেকশন নাই, রাস্তা কালেকশন নাই, পোস্টার নাই, ঠিক কিনা? যার কারণে এখানে কথাবার্তা হবে একটু ভিন্ন আঙ্গিকে। আমি আপনাদের সামনে একেবারে খুবই একটি সহজ এবং পরিচিত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা পরকালের প্রতি বিশ্বাস করে এবং আল্লাহকে অধিক পরিমাণে মনে রাখে, স্মরণ করে, তাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন তো, আল্লাহকে বিশ্বাস করে যারা, তারা কারা? ঈমানদার। বলেন তারা কারা? যারা পরকালকে বিশ্বাস করে তারা কারা? ঈমানদার। যারা আল্লাহকে সব সময় মনে রাখে তারা কারা? ঈমানদার। তাহলে ঈমানদারদের জন্য আদর্শ হলো কে? না, কথা বলতেছেন না। ঈমানদারদের জন্য আদর্শ কে? আল্লাহর রাসূল না বঙ্গবন্ধু, জিয়াউর, জাতীয় পার্টির এরশাদ চাচা? আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে মনে রাখে, তাদের জন্য আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে যারা আছি, আমাদের একটা জেনারেলি আমাদের একটা পরিচয় আছে। আমাদের পরিচয় কি বলেন তো? মুসলমান। এটা হলো পরেকার কথা। জেনারেলি পরিচয় হলো আমরা সবাই মানুষ। আমরা সবাই কি? মানুষ।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম বর্ণ আছে সবগুলোর পরিচয় হলো মানুষ। আর মানুষের জন্য এই দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি হলো শুধুমাত্র কেবলমাত্র মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার যত সৃষ্টি আছে সবগুলো সৃষ্টি মানুষের জন্য তৈরি করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। এখন বলেন তো দেখি, সব যদি আল্লাহ মানুষের জন্য তৈরি করে, তাহলে মানুষকে আসলে কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য। এই জন্য মানুষ মরে গেলে কি দোয়া পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু আরবি পড়েছি, কিন্তু বাংলা কোনোদিন ভেবে দেখি নাই যে এর বাংলা অর্থটা কি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। আমরা আল্লাহর জন্য, এটা 100% না হতে পারলেও, বিশ্বাস না করলেও, কিন্তু ফিরে যাওয়াটা বিশ্বাস 100%। কি পৃথিবীর সব মানুষকে কার জন্য হওয়া লাগবে? কিন্তু আসলে সব কি আল্লাহর জন্য হতে পেরেছে? আল্লাহর জন্য হতে পারেনি। আল্লাহর জন্য হতে পারেনি বলেই মানুষ ভাগ হয়ে গেছে। কিভাবে ভাগ হয়েছে? এই পৃথিবীতে সব মানুষ, কিন্তু মানুষকে আল্লাহ কিছু ক্লাসিফিকেশন করেছেন, প্রকারভেদ করেছেন। কি প্রকারভেদ? শুধু এক শ্রেণীর মানুষ আল্লাহর জন্য, আর বাদ বাকি যতগুলো আছে কেউ আল্লাহর জন্য নয়। যারা আল্লাহর জন্য নয় তারা চিরস্থায়ী জাহান্নামী, আর যারা প্রকৃতপক্ষে আল্লাহর জন্য তারাই একমাত্র জান্নাতি। আমরা কি আল্লাহর জন্য হতে রাজি আছি? বলেন রাজি আছি। এখন প্রশ্ন হলো, কতক্ষণ আপনি আল্লাহর জন্য হবেন? মরার আগ পর্যন্ত। বলেন কতক্ষণ? মরার আগ পর্যন্ত আল্লাহর জন্য। এখন প্রশ্ন হলো, তাহলে বলেন আল্লাহর জন্য কারা? শুধুমাত্র যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারাই একমাত্র আল্লাহর জন্য। আর পৃথিবীতে যারা আছে কেউ আল্লাহর জন্য নয়। আমরা বিশ্বাসী মানে কি? ঈমানদার। বিশ্বাসী মানে কি? ঈমানদার। ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। দলিল কই? শরীয়তের কোনো ব্যাপারে বলতে গেলে আগে দলিল পেশ করা লাগবে। দলিল পেশ না করলে তার কোনো দাম নাই। কারণ আল বাইয়িনাতু আল মুদ্দাঈ, কোনো ব্যাপারে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ের দাবিদার হয়, তাহলে তাকে আগে দলিল পেশ করা লাগবে। দলিল দেন, দলিল ছাড়া চলবে না। তাহলে এখন প্রশ্ন হলো, ঈমানদার ছাড়া যে কেউ জান্নাতে যাবে না, দলিল কই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিন, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আর ঈমানদারের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের মধ্যে থেকে শুধুমাত্র কেবলমাত্র ঈমানদাররাই হলো সফল কাম, আর দুনিয়া ঈমানদার ছাড়া যারা আছে সব হলো ব্যর্থ। قد أفلح المؤمنون, মুমিনরাই হলো সফল কাম। আর আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ায় যত মানুষ আছে সকল মানুষের মধ্যে থেকে শুধুমাত্র কেবলমাত্র ঈমানদাররাই হলো শ্রেষ্ঠ মানুষ। ঈমানদাররা যে শ্রেষ্ঠ মানুষ, দলিল কই? সূরা বাইয়িনার একেবারে শেষ পৃষ্ঠায় দেখবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া,
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে অর্থাৎ নেক আমল করেছে তারাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যত মানুষ আছে ঈমানদার ছাড়া সবগুলো হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত আলারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। সবারই পরিচিত একটা সূরা বলেন তো দেখি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তারা ব্যতীত যারা ঈমান এনেছে নেক আমল করেছে মানুষকে হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে তারা ব্যতীত দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে রব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বলেছেন শোনো, জান্নাতুল ফিরদাউসে যারা ঈমানদার তারাই একমাত্র জান্নাতুল ফিরদাউসে থাকবে। সুবহানাল্লাহ। কোথায় পেলেন? সূরা কাহাফের একবারে শেষ পৃষ্ঠায় দেখবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমিলুস সালিহা করেছে তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। তাহলে ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। এখন প্রশ্নটা হলো আমার ঈমান আছে কিনা, যদি থাকে সেটা কতটুকু আছে? এটা কোথায় থেকে দলিল নেব? রাসূলুল্লাহর কাছ থেকে। রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আছে কি নাই আমি বুঝবো কেমনে? জ্বর মাপার, আমার শরীরে জ্বর আছে কি নাই সেটা কি দিয়ে বোঝা যায়? থার্মোমিটার দিয়ে বোঝা যায়। তাহলে আমার ঈমান আছে কি নাই এটা থার্মোমিটার দিলে হওয়া না, কোরআন সুন্নাহ থার্মোমিটার ব্যবহার করা লাগবে। সেই থার্মোমিটারটা কি? রিয়াদুস সালিহিনে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা কোট করেছেন, সংকলন করেছেন। নবীজি বলেছেন মন ভালো কাজ যদি তোমার মনের মধ্যে আনন্দ দেয় আর খারাপ কাজ যদি তোমাকে মনের মধ্যে পীড়া দেয় তাহলে বুঝবে যে তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। আপনার নামাজও ভালো লাগে, সুদ খাইতেও ভালো লাগে, কি রোজা রাখতেও ভালো লাগে, আবার ভালো জিনিসের সঙ্গে খারাপ মিশায়া ওইটাও ভালো, এইটা বলতেও ভালো লাগে। যদি আমার ঈমানের হালত এই রকম হয় তাহলে বুঝবো যে আমার ঈমান আছে, তবে আমার ঈমানটা হলো রোগাক্রান্ত ঈমান। হয় ঈমানে ডায়াবেটিস ধরছে, নইলে ক্যান্সার ধরছে, নইলে টাইফয়েড ধরেছে, যে কোনো একটা রোগ আমারে ধরেছে। তাই বলে কি এখন কবেন কি ঈমানের ডায়াবেটিস আছে নাকি? না, ঈমানের হালত হয় কুফরের দিকে চলে গেছে, নইলে মুশরিকের দিকে চলে গেছে, নইলে মুনাফিকের দিকে চলে গেছে, একটা না একটা হইছে। এখন চিন্তা করেন আমার ঈমানটা ওই রকম হয় কিনা। এরপরে আসেন, বুঝলাম আমার ঈমানের হালত এইটা। এখন বলেন তো দেখি ঈমানদাররা কোন পথে চলবে? বলেন, ঈমানদাররা আল্লাহর পথে চলবে না শয়তানের পথে চলবে? আল্লাহর পথে যদি চলে, দলিল কোথায়? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে। কার পথে সংগ্রাম করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে। আল্লাহর পথ বলতে কি বোঝায়? কোন পথটা আল্লাহর? যত কোরআনের যত জায়গায় ফি সাবিলিল্লাহ আছে, বুঝবেন ফি সাবিলিল্লাহ মানে মসজিদের মধ্যে তাসবিহ টিপার নাম ফি সাবিলিল্লাহ নয়। কথাটা ভালো করে বুঝবেন। ফি সাবিলিল্লাহ মানে খানকায় বসে থেকে জিকির করার নাম ফি সাবিলিল্লাহ নয়। ফি সাবিলিল্লাহ মানে হলো জান এবং মাল কুরবান করার মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নাম হলো ফি সাবিলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? ফি সাবিলিল্লাহ হতে গেলে অন্ততপক্ষে মৌলিকভাবে 5টা জিনিস লাগে। তার মধ্যে একটা জিনিস শুধু শুনেন, সেটা হলো
ফি সাবিলিল্লাহ মানে সেই ব্যক্তি শুধু আল্লাহর দিকেই ডাকবে আর কাউকে দিকে ডাকবে না। কেউ যদি আল্লাহর দিকে না ডাকে, আচ্ছা বলেন তো দেখি, মুয়াজ্জিন সাহেব যে ডাকে মসজিদে, এই নামাজের মধ্যে, এই আজানের মধ্যে যদি অন্য কারো দলের নাম ধরে ডাকে, ওই মুয়াজ্জিনের কি ইমামতি থাকবে? মুয়াজ্জিন সাহেব বলল হাইয়া আলাল বিএনপি, কি হাইয়া আলাল আওয়ামী লীগ, হাইয়া আলা জাতীয় পার্টি, হাইয়া আলা জামাত, চলবে কি? ওর মুয়াজ্জিনগিরি পরের দিনই যাবে না পরের সন্ধ্যায় যাবে? জোরে বলেন। তার মানে তখনই তার মুয়াজ্জিনই চলে যাবে, আজানের মধ্যে আর কারো বক্তব্য চলে না। তার মানে ঠিক আপনি মানুষকে ডাকবেন নিজের দলের দিকে না, আপনার ডাকার মূল লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর পথের দিকে। আর আল্লাহর পথের দিকের বিধান আছে কোরআনে এবং হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চাইদার কার কথা অধিক উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথের দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন। আল্লাহর পথের দিকে ডাকার বেনিফিট সবচাইতে বেশি। কোন ব্যক্তি আপনার ডাকে সারা দিক চাই না দিক, মুয়াজ্জিন যে ডাকে, এলাকার মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদটা সে টাইস করতে রাজি, মসজিদে এসি লাগাতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। কি বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতিগিরি করতে রাজি, কিন্তু মসজিদের সভাপতিগিরি করবে, কিন্তু ইমামতি করার যোগ্যতা কিন্তু সভাপতির নাই। ইমামতি করতে পারবে না, এই জন্য ওর টাকা আছে বলেই মানুষ ওকে সভাপতি বানাইছে। বর্তমান যুগের হালতটা এরকম কিনা? কিন্তু মুয়াজ্জিন সাহেবের আহ্বানে যারা সাড়া দিয়েছেন, বলেন তো দেখি তারা সফল, আর মুয়াজ্জিনের আহ্বানে যারা সাড়া দেয়নি তারা সফল? যারা সাড়া দিয়েছে তারা সফল। কেউ আসলো না, এমনও অনেক মসজিদ আছে ফজরে মুয়াজ্জিন আর একজন মুসল্লি, হয় কিনা এরকম? তার মানে ওই এলাকার সব মানুষ মরে গেছে, কেউ আসলো না। মনে করেন মুয়াজ্জিন আজান দিয়ে ফেলছে, আসলো না কেউ, তাতে কি মুয়াজ্জিনের লস আছে? মুয়াজ্জিনের লস নেই। কিন্তু ডাকের সাড়া দিলে আপনার লাভটা কি? আপনি সেই কাজে যান আর না চান, হতে পারে আপনার কোনো ইমানের দুর্বলতা থাকতে পারে, কিন্তু শুধু আপনি ডাকে সাড়া দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন মুয়াজ্জিনের আজান দেওয়ার কারণে কোনো ব্যক্তি যদি 10 বছর মুয়াজ্জিন আজান দেয়, রাসূলুল্লাহ বলছেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন কিয়ামতের দিন সবার উপরে তার মাথা থাকবে। রাসূলুল্লাহ বলছেন মুয়াজ্জিনের ডাকে আহ্বানে যত লোক মসজিদে নামাজ পড়তে আসলো, সবগুলো মুসল্লির নামাজের সওয়াব মুয়াজ্জিনের আমলনামায় লিখে দেওয়া হবে। এতে মুয়াজ্জিনের অন্য লোকের সওয়াব থেকে কমতি করা হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুয়াজ্জিন নই, তাহলে আমাদেরটা কি হবে? আমরা তো আজান দিতে পারি না, আমরা ব্যস্ত মানুষ। আল্লাহর রাসূল বললেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বললে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা বলো, হাইয়া আলাল ফালাহ বললে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা বলো। তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে, তুমি শুধু তার আহ্বানে সে যা বলেছে এটা বলার কারণে তোর আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। তো আপনি যদি কোরআনের আহ্বানে শুধু সাড়া দেন, হ্যাঁ আমি তোমাদের সাথে আছি, ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারলেন না ইমানের হালতে, কিন্তু এতটুকু সমর্থনের কারণে অন্ততপক্ষে পরকালে নাজাত পাওয়ার একটা রাস্তা আপনার তৈরি হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি সাড়াও দিলেন না, আসলেনও না, তাতে কি আহ্বানকারীর লস, না যে আহ্বানে সাড়া দিল না তার লস? আর যে সাড়া দিল না তার লস। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ অনেক নেক আমল হবে, বান্দা বলবে রব্বুল আলামিন আমি তো এত নেক আমল করি নাই, আমার এত নেক আমল কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি দুনিয়ার জিন্দেগিতে নিজে শুধু ভালো কাজ করো নাই, তুমি আরো 10 জনকে ভালো কাজ করায় নিয়ে আসছো।
ওই 10 জন আরো 10 জনকে বলছে, ওই 10 জন আরো পরে আরো 10 জনকে বলছে, যার কারণে তোমার অবর্তমানে এরকম নেক আমলের পাহাড় তোমার তৈরি হয়ে গেছে যেটা তুমি জানো না। দুনিয়ায় সবচাইতে বড় সফলতার কাজ হলো, সবচাইতে বেশি আল্লাহ প্রিয় কাজ হলো মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান করা। তাহলে ইমানদারদের পথের নাম কি? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার, কিয়ামতের দিন যারা স্থায়ী জাহান্নামী হবে তারা কারা? 1 নাম্বার হলো যারা কুফরি করে, অর্থাৎ যারা অস্বীকারী, তারা হলো কিয়ামতের দিন স্থায়ী জাহান্নামী। এখন বলেন তো দেখি, একজন মুসলমান একজন ইমানদার কি কাফের হতে পারে? কি কোন আপনারা? একজন মুসলমানও কাফের হতে পারে। দলিল কোথায়? রিয়াদুস সালিহিনের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিন সকালবেলা মুমিন, বৈকালে কাফের। তার মানে আপনার যে কোনো মুহূর্তে আপনার ঈমান চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে। এখন কাফের কাকে বলে? ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিকে অস্বীকার করলে সে কাফের। এখন আপনি বলেন তো দেখি, কাফের হওয়ার জন্য কি গোটা কোরআনকে অস্বীকার করলে সে কাফের হবে খালি? এই মোবাইলের নাম্বার কয়টা? 11টা। ভুল নাম্বারে কল দেওয়ার জন্য কয়টা নাম্বার ভুল হওয়া যথেষ্ট? একটা। শেষের 3 আপনি 4 মেরে দিলেন। ফোন দিলেন, ছেলে গাজীপুর থাকে, বাজান কেমন আছো? আসসালামু আলাইকুম। বলতেছি কে, কোথায় ফোন দিছেন? বলে গাজীপুর না এটা? বলে না, এটা রং নাম্বার, এটা পঞ্চগড়। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, নাম্বার কয়টা ভুল? সবাই বলতে হবে কয়টা ভুল? একটা ভুলের কারণে গাজীপুরের নাম্বার কোথায় চলে গেছে? পঞ্চগড় চলে গেছে। তাহলে একটা নাম্বার ভুলের কারণে যদি সঠিক নাম্বারে না গিয়ে থাকে, কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে বিষয়টা এরকম নয়। কোরআনের যে কোনো একটা বিধিবিধান আপনি অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। সেটা কি করলেই হবেন না 6 মাস পরে হবেন? বুঝেন নাই আপনারা? কোরআনের বিধিবিধানকে অস্বীকার করলেই কাফের, সেটা কি 6 মাস পরে না এখনই? তো ওই যে একজন বললেন যে আমরা কোরআনের শরিয়া আইনে বিশ্বাস করি না, কথা কয় না, বলতেছে আমরা কোরআনের শরিয়া আইনে বিশ্বাস করি না। তাহলে সে কি 6 মাস পরে কাফের হবে না নগদে কাফের হয়ে গেছে? তার মানে তাকে আবার ইমানদার হতে চাইলে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কারণ হলো, একজন ছাত্র যদি স্কুলে তার নাম না থাকে তাহলে সে তো স্কুলের ছাত্রই নয়। স্কুলের ছাত্র হওয়ার পরে যদি ও পড়াশোনা না পারে তাহলে এটা তার ব্যর্থতা, এটা তার দুর্বলতা, কিন্তু সে ওই স্কুলের ছাত্র। তার মানে হলো আগে বিশ্বাস প্রয়োজন। আমি কোরআনের সব বিষয়ে বিশ্বাস করি, কিন্তু আমি মানতে পারতেছি না, এটা আমার ঈমানের দুর্বলতা। কোন মুমিন বলতে পারবে না এই কথা আমরা কোরআন মানি না, এ কথা বলার অপশন নাই। কারণ দুনিয়ায় সকল মানুষের জন্য আল্লাহ 3টি শ্রেষ্ঠ নিয়ামত, তার মধ্যে প্রথম নাম্বার হলো কোরআন। কোরআন কোন দলের কিতাবের নাম নয়, কোন ধর্মের, শুধুমাত্র মুসলমান ধর্মের কিতাবের নাম নয়। কোরআন হলো সর্বজনীন কিতাব। কোরআন থেকে উপকৃত হবে, কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে সকল বর্ণ গোত্র সকলের জন্য কোরআন। সুতরাং পরকালে নাজাত পাওয়ার জন্য প্রথম নাম্বার কাজ হলো আমি কোরআনকে বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আর ইমানে মুফাসসালে কি বললেন আপনি? আহকামিহি ও আরকানিহি। কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। তার মানে আপনি আল্লাহর যাবতীয় বিধিবিধান কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। এটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনি ঈমানদার নন।
দুনিয়ার মানুষের জরিবে আপনি ইমানদার হতে পারেন। সম্মানিত ভাইরা, সময় কিন্তু আমার শেষ হয়ে গেছে। আর বলা যাবে কিছুক্ষণ? আর কিছুক্ষণ বলা যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছুক্ষণ তাহলে বলে, এটা আপনাদের অনুমতি সাপেক্ষে। আমাদের নির্ধারিত সময় কিন্তু শেষ। প্রিয় ভাইরা আমার, তাহলে কুফরি করলে যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় ওই ব্যক্তিকে কাফের বলা হয়। 3 নাম্বার আসেন, কাফেররা স্থায়ীভাবে জাহান্নামী। 3 নাম্বারে হলো যারা মুশরিক হবে তারা স্থায়ীভাবে জাহান্নামী। এখন প্রশ্ন করেন আমাকে, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, বলেন তো দেখি ইমানদাররা কি মুশরিক হতে পারে কিনা? পারে। কোথায় আছে দলিল? সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশই বিশ্বাসীরা হলো মুশরিক। বিশ্বাস করে তবে শিরক করে। বিশ্বাস করে কিন্তু কি করে? শিরক। এখানে কয়েকটা মজার কথা আছে। আপনারা যেহেতু আহলে হাদিসের লোক, আপনারা সহিহ আকীদার লোক, আপনাদের কাছে শিরক বেদাতের, তাওহীদ এবং শিরকের বক্তব্য বেশি, বেদাত এবং সুন্নাতের বক্তব্য বেশি। কিন্তু আমি জানি না আপনাদের কোন হাদিসে লেখা আছে যে সহিহ আকীদা হওয়ার লোকেরাও শিরকিয়াতের দলের সমর্থক হতে পারে। কি বলেন? তাহলে কি আকীদা ঠিক থাকলো? থাকলো না। এখন বলেন তো, আমি কিছু প্রমাণ দিই আপনাকে। প্রথম নাম্বার প্রশ্নটা হলো, মানুষ কয়ভাবে শিরক করে? মানুষ মৌলিকভাবে 3 ভাবে শিরক করে। বলেন কয়ভাবে? 3 ভাগে। 1 নাম্বার হলো আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরক করে, আল্লাহর উলুহিয়াতের সাথে শিরক করে, আসমা ও সিফাত আল্লাহর গুণাবলীর সাথে শিরক করে। আপনারা এখন বিচার করবেন। প্রথম নাম্বারের কথাটা বলতেছি, সেটা কি? আল্লাহর রুবুবিয়্যাত। আল্লাহর রুবুবিয়্যাতটা কি? আল্লাহ হলেন রব। রব মানে কি? যতগুলো অর্থ আছে রবের, তার মধ্যে একটা প্রথম নাম্বার অর্থ হলো আল্লাহ সৃষ্টিকর্তা, খালিকু কুল্লি শাইইন, পৃথিবীর সব কিছুর স্রষ্টা। জবান খুলে বলেন তো কে? আল্লাহ। 2 নাম্বার হলো তিনি হলেন পালনকর্তা। পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছুর পালনকর্তা কে? আল্লাহ। কি ধরনের পালনকর্তা? সাহিবার যেমন টাকাতে লেখা থাকে, দেখেন, সাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে। এই কথাটা একজন সালার ক্ষেত্রেও যেমন, একজন রিকশাওয়ালার ক্ষেত্রেও যেমন, একজন ফকিরের ক্ষেত্রে যেমন, একজন কোটিপতি আলার ক্ষেত্রেও তেমন। পৃথিবীতে একটা জিনিসই সব সময় চলমান, কোথাও থেমে নাই, তার নাম টাকা। মাছের দোকানওয়ালা তরি তরকারি দোকানে দিচ্ছে, তরি তরকারি দোকানওয়ালা কাপড়ওয়ালা দিচ্ছে, কাপড়ওয়ালা আবার হোটেলওয়ালা দিচ্ছে, হোটেলওয়ালা আবার ব্যাংকের জমা দিচ্ছে, সব ব্যাংকের টাকা আবার এক জায়গায় জড়ো করে সরকার আবার সরকারি চাকরিজীবীদের বেতন দিচ্ছে। তার মানে কারো কাছে কি নাই? বসে নাই। কারণ ওই যে ওখানে লেখেই দিছে সাহিবা মাত্রই বাহককে দিতে বাধ্য থাকিবা, মানে দেওয়াই লাগবে। যেটি যান কাজ একটাই, বার করো আর দাও, বার করো আর দাও। কি কথাটা কি বুঝতে পারছেন আপনি? আল্লাহর ক্ষেত্রে রুবুবিয়্যাত মানে হলেন তিনি। বান্দা বলার আগেই, সৃষ্টি বলার আগেই স্রষ্টা তার চাহিদা তার দ্বার গোড়ায় আগেই পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবে না আমারে অক্সিজেন দাও। বান্দা দৈনিক 10 কেজি করে অক্সিজেন গ্রহণ করে, এই কথাটা বান্দা বলবে না। এই কথা বান্দার বলাও লাগবে না, কারণ এটার দায়িত্ব তিনি যার স্রষ্টা তিনি তার জন্য নির্ধারণ করে নিয়েছেন। বান্দা আমার কোনোদিন অক্সিজেন পাওয়ার জন্য আমার জিকির করা লাগবে না, বলা লাগবে না অক্সিজেন দাও, অক্সিজেন দাও, অক্সিজেন দাও, অক্সিজেন দাও, বলা লাগবে না। আমি আল্লাহ যেহেতু তোমার সৃষ্টিকর্তা, তুমি আসমান ফেটে দুনিয়ায় পড়ো নাই এবং মাটি ফেটেও উদ্গত হও নাই। আমি যেহেতু তোমাকে আমার নিজস্ব টেকনোলজিতে, আমার প্রসেসিং পদ্ধতিতে আমি তোমারে সৃষ্টি করেছি,
কখন তোমার অক্সিজেন লাগবে এটা দুনিয়ার কোনো মানুষকে বলা লাগবে না। আমি আল্লাহ তোমার নাকের দোড়ায় আমি অক্সিজেন তোমার হাজির করে দিয়েছি। এর নাম কি? এর নাম হলো রব। জোরে বলেন, এর নাম কি? রব। তাহলে বললাম রব মানে হলো সৃষ্টিকর্তা, রব মানে হলো পালনকর্তা। 3 নাম্বার হলো রব মানে হলো বিধানদাতা। কারণ সৃষ্টি যিনি করেছেন তিনি তার নিয়ম কানুন দিবেন, দুনিয়ার আর কেউ নিয়ম কানুন দিবে না। যদি বুঝে থাকেন বলেন তো দেখি, পৃথিবীর এমন কোনো সৃষ্টি আছে নাকি যে সৃষ্টিটা নিজের মতো করে চলে, আর ওই সৃষ্টিটা মানুষ তার নিয়ম পরিবর্তন করে নিজস্ব মতামত অনুযায়ী চলে? এমন কোন সৃষ্টি আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, শিক্ষিত ভাইয়েরা যারা আছেন একটু লক্ষ্য করেন। আপনার ভূগোলের মধ্যে একটা চ্যাপ্টার আছে জোয়ার ভাটা। জোয়ার ভাটার মধ্যে লক্ষ্য করে দেখেন, এখনই জোয়ার ভাটা, পানি নাই, কিচ্ছু নাই, মানুষ পায়ে হেঁটে এমনিতে পার হয়ে যেতে পারে। আবার কিছুক্ষণের পর দেখবেন যে এই জোয়ার ভাটার মধ্যে পানি দিয়ে টইটুম্পর হয়ে গেছে, নৌকা ছাড়া কোনো যানবাহন ছাড়া পার হওয়া যায় না। এই যে এখনই শুকে গেল, এখনই আবার পানি দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। শুকানোর মালিককে, আবার পানি দিয়ে পরিপূর্ণ করার মালিককে। প্রিয় ভাইরা আমার, এইটা শুধু নয়, আপনার বাড়িতে খুলিতে একই জায়গায় ডাব গাছ গেড়েছেন, আবার পার্শ্ববর্তীতে আরেকটা আপনার তাল গাছ আছে, তার পাশে একটা খেজুরের গাছ আছে, তার পাশে একটা নিম গাছ আছে। কিয়ামত পর্যন্ত কোনোদিন ডাব গাছে আপনার তাল ধরবে না, তাল গাছে কোনোদিন ডাব ধরবে না। আবার কোনোদিন নিম গাছের, খেজুরের গাছের মাথা কাটলে মিষ্টি রস বের হবে, আবার নিম গাছের গা চিরে দিলে সেখান থেকে পানি বের হবে তিতা। কিয়ামত পর্যন্ত আপনার নিম গাছের মাথা কাটলে কোনোদিন পানি বের হওয়ার সম্ভাবনা শুধুমাত্র 0.0 দিয়ে যত কোটি শূন্য দেন দিয়ে যদি 1ও লাগিয়ে দেন কোনোদিন সম্ভব নয়। বলেন তো দেখি, এই যে ডাব গাছের মাথায় ডাব ধরবে, তাল গাছের মাথায় তাল ধরবে, খেজুর গাছের মাথাটা কেটে দিলে মিষ্টি পানি বের হবে, আবার আপনার নিম গাছের মাথাটা কেটে দিলে লবণ আপনার তিতা পানি বের হবে। এই জায়গায় আইনটা কার মেনে চলেছে? তার মানে দুনিয়ার কোনো সৃষ্টি নিজের মতো করে চলে না। কি পারবে? দুনিয়ার কোনো সৃষ্টি নিজের মতো করে চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমার সৃষ্টি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমার আইন মেনে চলতে বাধ্য। এত দূর দেওয়া লাগবে না, নিজের শরীরের দিকে তাকান। আজকে যাদের মাথার চুলগুলো, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, টেরই পান নাই কখন আপনার সাদা হয়ে গেছে। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজের কন্ট্রোলে নয়। নিজের কন্ট্রোলে নাকি? নিজের কন্ট্রোলে যদি হইতো, প্রথম যখন আল্লাহ জন্ম দিয়েছিলেন তখন আপনার মুখে দাঁত ছিল না, দাঁত দিয়েছেন, দেওয়ার পরে আবার ওই দাঁতটা পড়ে যাওয়ার পর আবার দাঁত উঠেছে, ওই দাঁতটা এখনো আমার আপনার মুখে আছে। এইবার দাঁতটা যদি পড়ে যায়, পৃথিবীর এমন কোনো শক্তি আছে নাকি আপনার ওই আল্লাহর মতো করে আরেকটা দাঁত লাগায় দিতে পারে? তার মানে দাঁত আমার কন্ট্রোলে নয়। চোখে এখন কম দেখেন, এই চোখ চশমা ছাড়া দেখতে পারেন না, নিজের চোখ কিন্তু নিজের কন্ট্রোলে নাই। আপনি কত সুন্দর মানুষ, গায়ের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, পৃথিবীর এমন কোনো শক্তি আছে নাকি চামড়াটা টাইট করে আপনাকে আবার যুবক বানায় দিতে পারবে নাকি? তা পারবে না। আবার আপনার মুখে যে দাড়ি আছে, প্রতিদিন যারা দাড়ি সেভ করেন, পরের দিন গিয়েই তো আবার দাড়ি আবার গালে গোজায় কেনা। যদি পৃথিবীর সমস্ত শক্তি যদি আপনি প্রয়োগ করেন, এই আজকে তো ফর্ম সেভ করলাম 50 টাকা দিয়া, প্রতিদিন এত টাকা কই পাবো, আমার গালে এত বারবার উঠিস কেন? যতই আপনি বলেন, সমস্ত শক্তি যদি আপনার এই গালের উপরে যদি লাগাইয়া দেন আর বলেন যে আর তুই উঠবি না, বলেন তো আপনি পারবেন নাকি? তার মানে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজের কন্ট্রোলে নয়। কি
নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজের কন্ট্রোলে নয়, সব কিছু কার আইন মেনে চলে? বুঝেন নাই? কার আইন মেনে চলে? আল্লাহর আইন মেনে চলে। যদি সব কিছু আল্লাহর আইন মেনে চলে, তাহলে মানুষ কেন মানুষের আইন মানবে? মানুষের তৈরি কোনো আইন দিয়ে একটা কুকুরকে নিয়ন্ত্রণ করা যাবে না। আপনি যদি আজকে বাংলাদেশের সংসদে যদি আইন করা হয় যে আগামী দিন থেকে, আগামী 2026 সাল থেকে কুকুর তার জৈবিক চাহিদা ভাদ্র মাসে, আশ্বিন মাসে মিটাতে পারবে না, ফাল্গুন মাসে মিটাতে হবে, আমরা রাষ্ট্র সরকার 150 জন এমপি একবারে বিশাল ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে পাশ করে দিলেন। বলেন তো দেখি, বাংলাদেশ সরকারের আইন কি কুকুর মানবে? মানবে? তার মানে মানুষের তৈরি করা আইন দিয়ে একটা কুকুরকে নিয়ন্ত্রণ করা যায় না। যদি একটা কুকুরকে নিয়ন্ত্রণ যদি মানুষের আইন দিয়ে তৈরি করা না যায়, তাহলে মানুষ হইয়া মানুষকে কিভাবে কন্ট্রোল করার জন্য আইন তৈরি করতে পারে? প্রিয় বন্ধুগণ আমার, এতক্ষণ ধরে যে কথাটা বোঝানোর জন্য বললাম, আল্লাহ যে বিধানদাতা, আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। জোরে বলতে হবে, সকল ক্ষমতার মালিককে। এইটা কারা মানে? সকলেই মানে কি না? আমাদের দেশের নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা গায়ে দেয়, প্রথম কাতারে নামাজ পড়ে, মাঝে মাঝে মসজিদে আবার খুতবাও দেয়, এইরকম লোকও অনেক বড় ডিগ্রি আছে, তারপরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী নয়, মানুষের ক্ষমতায় বিশ্বাসী। বলেন তো দেখি, মানুষ কি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক না মানুষ ক্ষমতা দেওয়ার মালিক? তাহলে কোনো ব্যক্তি যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সে তার ঈমান কি 6 মাস পরে যাবে না নগদে গেছে? প্রিয় বন্ধুগণ আমার, এতে যদি ও তাহাজ্জুদ গুজারি হয়, প্রথম কাতারে যদি নামাজও পড়ে, জুব্বাও যদি বড় থাকে, দাড়ি যদি একবারে যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত যদি থাকে, আর যত ওই কথা বলুক না কেন, তার ঈমান নাই নাই নাই। আমি বলছি না, কোরআন বলছে। যারা সকল ক্ষমতার উৎস জনগণকে মানে, তারা নামে মুসলমান, কিন্তু আল্লাহর ডায়েরিতে কোরআন সুন্নাহর আলোকে তাদের ঈমান নাই। কেউ যদি এমনিতে বুঝতে না পারেন, তাহলে আমাদের কাছে প্রাইভেট পড়েন, তাহলে বুঝাই দেব। কারণ এত অল্প সময়ে এত বেশি কথা বুঝাই দেওয়া সম্ভব নয়। তবে একটা ঠিক, দিক যার ভুল হয়, যার দিক ভুল হয়, একে কিন্তু দিক ঠিক করা খুব কঠিন। একজন লোক যদি, আচ্ছা আপনারা বলেন, একজন লোক যদি জোহরের নামাজ 1 রাকাত পশ্চিম দিকে পড়ে, আরেক রাকাত পূর্ব দিকে পড়ে, আরেক রাকাত উত্তর দিকে পড়ে, আরেক রাকাত দক্ষিণ দিকে পড়ে, আপনারা কি মনে করেন তার নামাজ কি হলো? তাহলে তার 4 রাকাত নামাজই কোন দিক হয়ে পড়তে হবে? আপনারা বুঝেন না, শেষ করে কোন দিকে? কারণ সে নামাজে যাওয়ার পরে সে আল্লাহকে বলেছে, কি বলেছে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থ পড়ে দেখবেন অর্থটা কি আছে। আমি সকল দিক থেকে মুখ ফিরিয়ে দিয়ে আমি এক আল্লাহর দিকে হয়ে গেলাম। কার দিকে হলেন? আল্লাহর দিকে আপনি হয়ে গেলেন। তো যদি আপনি আল্লাহর দিকে হন, নামাজে যদি আল্লাহর দিকে হন, রোজাতে যদি আল্লাহর দিকে হন, হজে যদি আল্লাহর দিকে হন, যাকাতে যদি আল্লাহর দিকে হন, তাহলে রাজনীতিতে কেন আপনি শয়তানের দিকে? আচ্ছা, আরেকটা কথা বলে আপনাদের বলবো। ধরেন আন্তর্জাতিক পর্যায়ে খেলা হয়, ফুটবল খেলা। একজন খেলোয়াড় যে দেশের দিকে হয়ে খেলবে, যে দেশের দিকে হয়ে একজন খেলোয়াড় খেলবে, ওই দেশের জার্সি খেলোয়াড়ের গায়ে থাকে কিনা? থাকে। শুধু থাকে না, ওই জার্সি যে গায়ে দিয়ে খেলে তার নামও থাকে। তার মানে নাম, জার্সি, দেশ, নাম্বার থাকে কিনা? আচ্ছা, তো
তো ব্রাজিলের প্লেয়ার কি কখনো আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড়ের নাম, নাম্বার, জার্সি নিয়ে কি সে খেলতে পারবে? পারবে? বুঝে শুনে বলতেছেন তো? এর ভিতরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আছে কথা, ঠিক আছে কি? আচ্ছা, যদি তা না হয় তাহলে আপনারা বলেন, বুঝে থাকলে বলবেন, এই টুপিটা কার সুন্নাত? রাসূলুল্লাহর সুন্নাত। কার সুন্নাত? দাড়ি কার সুন্নাত? জুব্বা কার সুন্নাত? সব যদি রাসূলুল্লাহর সুন্নাত হয় তাহলে কি এগুলো রাসূলুল্লাহর পক্ষের জার্সি না? তাহলে আপনি রাসূলুল্লাহর পক্ষে হয় আপনি শয়তানের পক্ষে দালালি করার কোনো সুযোগ আছে কি? আর মানে হলো এরা হলো ধান্দাবাজ, এরা হলো ক্ষমতাবাদী, ধরে বলেন ঠিক কিনা? তার মানে দাড়ি রেখে কিন্তু শয়তানি করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু দাড়ি রেখে কিন্তু নজরুল শয়তানি করেনি, বরং কেটে শয়তানি করেছে। কেটে শয়তানি করার ভাব একরকম, আমি রাখতে পারিনি, এটা আমার দুর্বলতা, কিন্তু রেখে রাসূলুল্লাহ দুশমনি করা এটা হলো সবচাইতে চরম দুশমন। সুতরাং যারা শিরক করতেছে, আপনি বলেন তো দেখি, কবর পূজা করা কি শিরক? এটা তো ঠিকই। কবরে ফুল দেওয়া কি শিরক? অগ্নি মিনার সামনে দাঁড়িয়ে থেকে সেলুট দেওয়া কি শিরক? শহীদ মিনারে ফুল দেওয়া কি শিরক? সব যদি শিরক হয়, আপনি শিরকিয়াতের দলে থেকে আপনার জুব্বা, টুপি, দাড়ি, আতর, সুরমা, তাহাজ্জুদ নামাজ আপনার কোন কাজে লাগবে? প্রশ্ন রেখে গেলাম। রাসূলুল্লাহ কি বলছেন? মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া জুসামিন জাহান্নাম মান সাল্লা ওয়া মান সামা ওয়া যাআমা ফাইন্নাহু মুসলিম। যে ব্যক্তি আল্লাহর পথ বাদ দিয়ে মানুষকে শয়তানের পথের দিকে আহ্বান করবে, রাসূলুল্লাহ বলছেন, কে বলছেন? যে ব্যক্তি আল্লাহর পথ বাদ দিয়ে শয়তানের রেশম নিয়ম নীতির দিকে মানুষকে আহ্বান করবে, ওই লোকটা জাহান্নামে যাবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? রাসূলুল্লাহ যদি তাকে জাহান্নামী বলে, আমি আর আপনি ফতোয়া দিয়ে কি তাকে জান্নাতি বানাতে পারবো? পারবো না। তাই যদি হয়, রাসূলুল্লাহ খালি ফাহুয়া জুসামিন জাহান্নাম বলেনি, তারপরে আবার বলেছে মান সাল্লাহ, যদি ওই লোক নামাজ পড়ে, ওমান সামা, যদিও ওই লোকটা রোজা রাখে, ও যাআমা ফাইন্নাহু মুসলিম, যদিও ওই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, তারপরে রাসূলুল্লাহ বলছেন ফাহুয়া জুসামিন জাহান্নাম। আপনার টুপি দাড়ি থাকলেই ইমানদার হওয়া যাবে না। টুপি দাড়ি থাকার পর আপনার পথ হবে একমাত্র আল্লাহর পথ, শয়তানের পথ নয়। আপনি যে দলে আছেন সেই দলের কনস্টিটিউশন কি? সেই দলের কনস্টিটিউশন, সংবিধান হবে আল কোরআন। সেই দলের আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তা না হয়, কোন দলের যদি কনস্টিটিউশন কোরআন না হয়, আর কোন দলের আদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয়, এমন দলের কর্মী সমর্থক ফাহুয়া জুসামিন জাহান্নাম মান সাল্লা ওয়া মান সামা ওয়া যাআমা ফাইন্নাহু মুসলিম। সুতরাং আগামী দিনে এই জাতির সামনে স্পষ্ট কারা ইসলামের পক্ষে থাকবে, কারা দুর্নীতির পক্ষে থাকবে, কারা চাঁদাবাজির পক্ষে থাকবে, কারা দখলদারিত্বের পক্ষে থাকবে, আর কারা আলেম ওলামা কোরআন হাদিসের পক্ষে থাকবে। বলেন ঠিক কিনা? আগামী দিনে আমরা কোরআন হাদিসের পক্ষে, সাহাবা আজমাই আপনার আলেম ওলামাদের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত দেখান তো দেখি। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন, আগামী দিনের স্লোগান উঠেছে
সকলকে দেখার দিন শেষ, আগামী দিন হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। সকলকে দেখার দিন শেষ, আগামী দিন হবে আলেম ওলামাদের বাংলাদেশ। সকলকে দেখেছেন বারবার, আলেম ওলামাদেরকে দেখেন একবার, ঠিক কিনা বলেন? গোটা বাংলাদেশে কোন জেনাকারীকে আলেমের লিস্টে পাবেন না, গোটা বাংলাদেশে কোন আলেমকে নেশাখোরের মধ্যে পাবেন না, গোটা বাংলাদেশে কোন আলেমকে মানুষের জায়গা জমি দখল করে টেন্ডারবাজি করে আপনি দেখাতে পারবেন না। সুতরাং আলেমরা হলো জাতির মুকুট, আলেমরা হলো জাতির রহবার। সুতরাং আগামী দিন আমরা সেই পথ ধারণ করব যে পথে আলেম ওলামারা রয়েছে, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা গোটা বাংলাদেশ দেখার দায়িত্ব আমাদের নয়, আমাদের দায়িত্ব হলো গোবিন্দগঞ্জ। আমরা আগামী দিনে গোবিন্দগঞ্জে একজন সৎ নির্ভীক, একজন ভালো মানুষকে, তাকওয়াবান মানুষকে, বিশেষ করে আমাদের প্রার্থী রয়েছে ডাক্তার আব্দুর রহিম সরকার। আপনারা দেখেছেন বিগত দিন থেকে অদ্যবধি পর্যন্ত গোটা গোবিন্দগঞ্জের মানুষের পাশে রয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আগামী দিনে আল্লাহ যদি রহম করে মানুষের যে ফলন উঠেছে, আশা করা যায় আল্লাহ তাআলা তারে ইজ্জত এবং সম্মান দিবেন। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি কথা হলো সেটি হলো ডাকসুর নির্বাচনের পর গোটা বাংলাদেশের ট্রেনের লাইন ঘুরে গেছে। এখন মানুষ যে লোকটা কিছুই জানে না, সেও লোকটা বলতেছে ভাই ডাকসুদ বলে ওরা কিছুই পায়নি। কি ঠিক না? যে লোক কিচ্ছুই জানে না সেই লোকটা বলতেছে জাহাঙ্গীরনগর বলে ওরা কিচ্ছুই পায়নি, সেই কথাগুলো বলতেছে। আগামী দিনে ডাকসুর নির্বাচনের আগে আপনার বুদ্ধিজীবীরা বলতো যে বিগত দিনে ডাকসুতে যারাই বিজয়ী হয়েছে আগামী দিনে তারাই সরকার গঠন করেছে, কিন্তু ইসলামপন্থীদের বিজয় হয়ে যাওয়ার পরে আবার ওই ঘুষখোর লম্পট চরিত্রহীন বুদ্ধিজীবীরা আবার উল্টে গেছে, বলতেছে না ব্যাপারটা আসলে জাতীয় রাজনীতিতে এরকম হবে না। যারা নিজেদের বউকে কন্ট্রোল করতে পারে না তারা আবার জাতির বুদ্ধিজীবী হয় নাকি? যারা নিজেদের বউরা যাদেরকে তালাক দিয়ে চলে যায়, যাদের চরিত্র নিয়ে জাতি কথা বলে, তারা জাতির জন্য কোনোদিন বুদ্ধিজীবী নয়, তারা জাতির শত্রু। এইরকম বুদ্ধিজীবী থাকার কারণে শেখ হাসিনার সর্বনাশ করেছে তারা। এরকম বুদ্ধিজীবী থাকার কারণেই তো তারা নিজের দেশের কলিজার টুকরা সন্তানদেরকে তারা গুলি করতে দ্বিধা করেনি। শুধু গুলি করে ক্ষান্ত হয়নি, বরঞ্চ আরো রক্তাক্ত ভাইদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে শেষ করে দিয়েছে, ঠিক না? কোনটাই এখন পারতেছে না, বলতেছে ওদেরও নির্বাচনে আসার প্রয়োজন। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? যেখানে এখনো পর্যন্ত জুলাই আন্দোলনের আহতরা অনেকে এখনো সুস্থ নয়, যাদের রক্ত এখনো শুকায়নি, যাদের এখনো অপারেশন করা লাগতেছে, তোমাদের মতো লোভীরা ভুলে গেলেও এই দেশের 18 কোটি মানুষ ভুলে নাই এখনো। সুতরাং এইগুলো ধান্দাবাজি দেওয়ার কোনো কাজ হবে না। আগামী দিনে আপনাদের প্রতি আমাদের আহ্বান, আমরা আমাদের দিকে ডাকতেছি না, আমাদের আহ্বান হলো কোরআনের দিকে, রাসূলুল্লাহর সুন্নাহর দিকে। আপনি কেন আসবেন এই কথাটা বলে শেষ করি। কেন আপনি ইসলামী আন্দোলনে, কোরআনের আন্দোলনে আপনাকে আসার প্রয়োজন কেন? একটা কথা বলে শেষ করে দিই, সেটা হলো এই, আপনার বাড়িতে যদি একটা গরু থাকে, 3 লাখ টাকা দাম একটা গরুর, এই গরুকে আপনি যদি কন্ট্রোল করতে চান তাহলে এই গরুর কি লাগবে বলেন? মুখ দড়ি লাগবে না, শুধু আপনার নাক দড়িও লাগবে। নাক দড়ি যদি এই গরুর যদি থাকে, তাহলে একটা ছোট্ট বাচ্চাও যদি গরুর নাক দড়ি ধরে লাফালাফি ঝাপাঝাপি বন্ধ হয়ে যাবে কিনা? কোনো ব্যক্তি যদি পরকালে নাজাত যদি পেতে চায়, যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চায়, ঈমানদাররা জান্নাত কিনে নিয়ে মরবে। মরার পরে ঈমানদাররা শুধু আল্লাহ তাআলা জান্নাতের চাবিটা তাদের হাতে হ্যান্ডওভার করবে। বেঈমানদাররা জান্নাত কিনে পরকালে
ইমানদাররা জান্নাত কিনে দুনিয়ায়, আর বেঈমানদাররা কিনে কখন? মরে যাওয়ার পর। বলবেন কেমনে মরে যাওয়ার পর জান্নাত কিনে? এলাকার সবচাইতে ধনী লোক, নামাজ নাই, আল্লাহ নাই, পরকাল নাই, মরে যাওয়ার পর দেখবেন যে মাদ্রাসা থেকে 10-15টা ছাত্র নিয়ে এসে কোরআন পড়ায়। জোরে বলেন পড়ায় কিনা? আপনারা বলেন তো দেখি, কোরআনটা মোরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? দলিল কোথায়? সূরা ইয়াসিনে দেখবেন আল্লাহ তাআলা বলেন লিইনযিরা মান কানা হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি জীবিত মানুষকে সতর্ক করার জন্য দিয়েছি। তার মানে মোরা মানুষের কাছে খানায় খাবার ইমামও যদি কোরআন পড়ে কোনো লাভ নাই। তার মানে ওই ধনী লোক মরে যাওয়ার আগে আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নাই, কিচ্ছু নাই, মরার পরে কোরআন পড়ে ও জান্নাতটা কিনে ফেলে দিয়েছে। 2 নাম্বার হলো, মরে যাওয়ার পর মানুষ বলতেছে 4টা গরু আর 10টা খাসি। কি এর নাম কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব কে? আল্লাহ। আলেম ওলামা থাকলে বুঝবেন। এরপর আল্লাহ বলেছেন সুম্মাস্তাকামু। ইস্তেকামা শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? তার মানে এই আয়াতের মধ্যে একটা গুরু রহস্য রয়েছে। এই আয়াতটা এমন একটা সময় নাজিল হয়েছে যে সময় ঈমানের কারণে, সত্য পথ অবলম্বন করার কারণে বেলালের বুকের উপরে পাথর দিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। আম্মার বিন ইয়াসিরকে উত্তপ্ত জ্বলন্ত টকবগে তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। খাব্বাব খুবাইবকে বস্ত্রহীন করে নিচের দিকে আগুন জ্বালায় দিয়া উপরে লোহার পাত দিয়ে তার উপরে শোয়ায় দেওয়া হয়েছে। তাপের কারণে নিজের শরীর থেকে রক্ত আর নিজের শরীর থেকে আপনার তেলগুলো বের হয়ে সেই আগুনগুলো নিভে যাচ্ছে। যে জায়গায় এত শক্তি এত প্রয়োগ করেও তাদের মুখ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামটা কেড়ে নিতে পারতেছে না। এমন একটা সময় আল্লাহ তাআলা বললেন, ও নির্যাতিত ঈমানদাররা, তোমরা শোনো, তোমাদের উপরে যতই নির্যাতন করুক, যতই অত্যাচার করুক, তোমরা যদি আমি আল্লাহ এই কথার উপরে যদি তোমরা বলবৎ থাকো, তোমাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের কাছে আমি আমার রহমতের ফেরেশতা নাজিল করে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তারা রহমতের ফেরেশতারাই যাবে না, তারা গিয়ে বলবে মৃত্যুর সময়, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু, তোমাদের জন্য সুসংবাদ, বিল জান্নাহ, সেই জান্নাতের, কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের মালিক তোমাদের সাথে করেছেন। ওয়াবশিরু বিল জান্নাতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেছেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় জান্নাতটা দেখাবেন। কি দেখাবেন? জান্নাত দেখাবেন। জান্নাতের নাজ নিয়ামত দেখানোর পর ঈমানদাররা বড় আনন্দ হবে, খুশি হবে, চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে যাবে। চেহারাটার মধ্যে যেন একটা হাসি, চেহারার মধ্যে যেন ঘেমে গেছে, চেহারার মধ্যে যেন একটা জান্নাতি মানুষের একটা সৌন্দর্য ফুটে উঠেছে। জান্নাতের চেহারা তার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহর ফেরেশতারা যখন জান্নাত দেখাবে, এমন সময় মালাকুল মউত এসে বলবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর জিবরাইল ফেরেশতা বলবে, মালাকুল মউত বলবে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্টি চিত্তে বেরিয়ে আসো, আল্লাহর গোলাম হয়ে যাও আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। ফেরেশতারা ঈমানদারের রূহটা জান্নাতের রেশমি যুক্ত, জান্নাতের রেশমি সুগন্ধযুক্ত কাপড়ের দ্বারা তাদের রূহটা ধরে নিয়ে যখন প্রথম আসমানে গিয়ে বলবে, ওপেন দা ডোর, দরজাটা খুলে দাও। আল্লাহর ফেরেশতা বলবে, প্রথম আসমানের বলবে, কে? বলে, আরে আব্দুর রহিমের ছেলে আব্দুল কুদ্দুস।
ফেরেশতা বলবে বড় সৌভাগ্যবান, দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কাটিয়েছো, তুমি বড় গুড লাক, বড় সৌভাগ্যবান। আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের রুহটাকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করবে। প্রিয় বন্ধুগণ, আপনার কেন কোরআনের আন্দোলনে আসবেন? ওই যে 3 লাখ টাকার গরু লাগাম দিয়ে যেমন কন্ট্রোল করা যায়, কোরআনের আন্দোলনে আসলে আপনি কন্ট্রোল হতে বাধ্য। আপনি কোরআনের আন্দোলনে যখন আসবেন তখন নামাজ আপনার জন্য বাধ্য হয়ে যাবে। বেনামাজি হইলে আপনি কোরআনের আন্দোলনের কর্মী হইতে পারবেন না। কোরআনের আন্দোলনে যখন আসবেন, সুদখোর হইলে আপনার সুদ ছাড়া লাগবে, ঘুষখোর হইলে ঘুষ ছাড়া লাগবে, দুর্নীতিবাজ যারা হলে দুর্নীতি ছাড়া লাগবে। তার মানে কোরআনের আন্দোলনে আসলে আপনি প্রকৃতপক্ষে একজন ইমানদার হইয়া আল্লাহর জান্নাত দেখে মরার সৌভাগ্য আপনি অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ আমার, কোরআনের আন্দোলনে আসছিল বিদায় তো শহীদ মৌলানা মতিউর রহমানের নিজামীর এত দাম। কোরআনের আন্দোলনে শহীদ আব্দুল কাদের মোল্লা ছিলই বলে তো তার এত দাম। কোরআনের আন্দোলনে শহীদ কামারুজ্জামান ছিল বলে একজনের দাম এত। কোরআনের আন্দোলনে আপনার আল্লামা দেলোয়ার সাইদি ছিল বলেই তো আল্লাহ তাআলা তো মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ঠিক কি না? এই বাংলাদেশে অসংখ্য অনেক বড় বড় আলেম রয়েছে, কিন্তু আলেম হলে হবে কি কেউ সাইদি না? কি সকল যুগে আলেম ছিল, সকল যুগের আলেমরা ইমাম তাইমি। এখন অনেক আলেমরা সফেদ দাড়ি নিয়ে, সফেদ টুপি নিয়ে, সফেদ জুব্বা নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা এখনো করতেছে, বলে ঠিক কিনা? যারা বিরোধিতা করবে আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে জাতির জন্য ভালো হয়ে যান। ইসলামী আন্দোলনের বিরোধিতা করে কোনো লাভ নাই, কারণ এটা কোনো বাপের দল নয়, কারো মায়ের দল নয়, কারো বাবার দল নয়, কারো বেটির দল নয়, কারো ভাইয়ের দল নয়, এটা আল্লাহর দল। 16 বছরে আমাদের কলিজাগুলোকে কেড়ে নিয়েছে তারা, কিন্তু আমরা থেমে যাই নাই, আমরা মস্কে যাই নাই, ভেঙে যাই নাই, আমরা আরো দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলছে, বলেন ঠিক কিনা? কারণ আমাদের আগামী দিনে জাতীয় সংসদে প্রেরণ করে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।